ভাই বাঁচাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা চিন্তা করে মাথো বো 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 ভাই কিটা করতাম আমার আবার গাড়ি ঘর বিল্ডিং বান দিয়া ভাই তো বড় গাছ না ফুল গাছ না নো বাহাটা না বিচুন খাতা খাবো তো আমার গুণ লাইয়া আমরা নিন ভাই বাচ্চা খাইতা লইয়া আগাম মুখ্যমন্ত্রী কইয়া আমাদের আগাম মুখ্যমন্ত্রী সমস্ত সময় ভাই কইয়া আর কোনো ভাই নাই আপনারা একটা আমার সাহায্য দিন আমি ওই ভাই আমি কষ্ট করিবার লইয়া বড় আমার কাছে দুইটা আমার এমনি আমার দেখা দুইটো আমার উপায় নাই এখানে জলম দিছে খাটতে তিনটা বারোটা মারছি না গরিব মানুষ বস আমার ফ্যামিলি এনে ওই লাগে অপছন্দের মা তারা ঘর বাড়ি খালকে ভাঙলে দিয়ে তখন তারা খুব অসহায় তারা কই থাকতা কই খাইতা কিতা করতা তারা ঘর বাড়ি যখন তারা অর্ধেক ঘর ভাঙিয়ে গেছে আর অর্ধেক ঘর আজকে আমরা সব গ্রামবাসী মিলে এক ঘর খুলিয়ে তারা সাইকেল লাগিয়া কোন জায়গা ইয়ে করি আর আমরা চাই আর ওই যে একটা ছেলে আছে তার বাবাকে মারা গেছে ও আর একটা ছেলে তারা দুই ভাই তারা বাবা মারা যাওয়ার আজকে হয়েছে খালি 8 দিন হ্যাঁ আজকে তারা সাধু শান্তি কই করতো কিতা কই করতো এর লাগে আমরা যে মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ঘর কোন সময় নিছে ঘর আমরা 10টা দিকে 2টার ভিতরে নিচে গিয়া সময় পাইছি না আমরা গতকালকে খালি আপনার ঘর নিছেন না আমরা 4 ঘর নিচে গিয়া কার ঘর নিছে আমার ছেলের 3 ছেলের ঘর 3 ঘর আর আমার ঘর একটা 4 ঘর আর কেউ নিছে না আর এখন মন্দ যার এখন যার আর 4 ঘর আছে বুঝুন তারা আরো যার বুঝি না আমরা তো প্রথম লাইন মানে ঘাট রাস্তার মাঝে পড়ছি আমরা বুঝুন আমরা 4টা পরিবার একদম গাঙ্গে জানিকার নদীর জোয়ারে সব ভাঙে সঙ্গে লিয়ে গেছে কি আমরা কোনো অবস্থা নাই কোনো আমরা বড় অসহায় আমরা কোনো যদি আপনারা সরকার থেকে কোনো সাহায্য করেন আমরা বড় এই গ্রামে জাতিঙ্গা নদীর যে ভাঙন প্রত্যেকটা বছরের মধ্যে 3টা 4টা ফ্যামিলি নদীর তলে মানে নদীর তলে যায় গতকালকে নদীর গুলার মধ্যে 4টা ফ্যামিলি গেছে একটা আমার লীলা বেগম লস্কর তাজউদ্দিন লস্কর এরপরে পিন্টু চন্দ কাঞ্চন চন্দ প্রবুদ চন্দ সাজু লস্কর অনুকূল দাস অনুকূল চন্দ মোটামুটি 8টা 9টার মতো ফ্যামিলি নদীর তলে গেছে কি 4টা ঘর কালকে গেছে আজকে আরো 4টা ঘর অর্ধেক ফাটল দিলেছে দয়া করে আসাম সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া বলছি যে তারা একটা সাহায্য হাত বাড়াইয়া দেওয়ার লাগিয়া এলাকার পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া ওসব ঘর সব গড় নদী চলে গেছে গিয়া বিপত্র সবটা ইয়ে করা যায় গতকালকে হঠাৎ করিয়া জাটিঙ্গা নদীর আশঙ্কা একটা জোয়ার আইছে জোয়ারের কারণে আমরা জাটিঙ্গা ফেরিঘাটের মানে পুরন্দরপুর গ্রামের এখানে যে টোটাল 8টা ফ্যামিলি আসলো নদীর ভাড়া তো এখানে অ্যাপ্রোচ ফলে তো মানে জোয়ারে অ্যাপ্রোচটা আমরা ভাঙিয়ে গেছে গিয়া ফেরিঘাটের মানে এত অঞ্চলের মানুষের মানে মেরুদণ্ড হিসাবে আসলো আমরা এই অ্যাপ্রোচটা আর কি খুব কম সময়ে কম খরচে আমরা শিলচর সঙ্গে যোগাযোগ করতে একটা মাধ্যম আসলো আমরা এত অঞ্চলের একটা সম্বল একটা রাস্তা আসলো এটা তো নদী গর্ভে গেছে সঙ্গে সঙ্গে চোখের সামনে নিমিষের মধ্যে এখানের মধ্যে 4টা পরিবার মানে তছনছ করিয়া মানে চোখের সামনে নদী গর্ভে গেছে গিয়ে যার কারণে এখানে অসহায় মানুষের যে দুরবস্থা কোনো ধরনের যান শুধু প্রাণের ভয়ে আর কি ঘর বাড়ি ছাড়িয়া তারা রাস্তার দিকে দৌড়াইয়া নিজের প্রাণ রক্ষা করবে কোনো ধরনের যান